আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, যে লোকগুলো জীবনভর নেক্কাতে কাটাইলো তাদের ব্যাপারে তোমরা মন্দ ধারণা কি করে করো। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে, আম হাসিবাল্লাযিনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কিছু লোক যারা জীবনভর নাফরমানি করতেছে, জীবনভর তার রবের নাফরমানি করতেছে, গুনাহের কাজে লিপ্ত আছে, আল্লাহ বলে তোমরা কি ধারণা করো এদের ব্যাপারে তাদের সাথে আমার আচরণ আমার মুমিন এবং নেককার বান্দাদের মতো হবে? একটা লোক জিন্দেগি ভর নেক কাজ করলো, আমার হুকুম মেনে চললো, আর একটা লোকের জিন্দেগি ভর আমার নাফরমানি করলো, এদের দুজনের সাথে আমার আচরণ একই রকম হবে। সাওয়াউন মাহয়াহুম ওয়া মামাতুহুম, এদের জীবন এদের মৃত্যু একই রকম হবে। তোমরা কি ভাবো? তোমাদের এই সিদ্ধান্ত কত মারাত্মক, কতই না অপদার্থ। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন তোমাদের এই যে বিবেচনাটা, এই যে বিচার, যে উভয়ের সাথে আমার আচরণ একই রকম হবে, এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত তোমাদের, এটা কখনোই ঘটবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার এবং দিনই প্রয়োজনীয় কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদের মদিনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের দেহ নামক যে বাহনটা আমাদের রূহ নামক যাত্রীকে বহন করতেছে, এটা মৃত্যু নামক একটা স্টেশনে ভিড় করবে। আমাদের রূহ নামক যে যাত্রীটা আছে, এটা মৃত্যু নামক স্টেশনে তার বাহন থেকে নেমে যাবে। এটা যেমন আমার জন্য সত্য, এটা আপনার জন্য সত্য। যার বয়স 10 বছর সেও যেমন মৃত্যুর স্টেশনে থামবে, যার বয়স 70-80 বছর সেও মৃত্যুর স্টেশনে থামবে। মৃত্যু এটা একটা অপরিহার্য সত্য। আমাদের জীবন যেমন সত্য এবং বাস্তব, মৃত্যু ঠিক ততটাই সত্য এবং বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। এমন না যে আমাদের জীবন তো চোখের সামনে আর মৃত্যু তো ভবিষ্যৎ, এর মধ্যে একটু অনিশ্চয়তা আছে, বিষয়টা এমন না। জীবন যতটা বাস্তব, মৃত্যু ঠিক ততটাই বাস্তব। এবং মৃত্যু এমন এক বাস্তবতা, এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহ তাআলা কোনো মৃত্যু নাই। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম। আল্লাহ তাআলার সত্তা ছাড়া আল্লাহ তাআলার মাখলুক যাই আছে, আল্লাহ তো খালেক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার যত সৃষ্ট আছে সমস্ত সৃষ্টর ব্যাপারে সৃষ্টিকর্তার বক্তব্য হচ্ছে এই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু পরিণতি হচ্ছে ধ্বংস, সকলকে নিশ্চিহ্ন হতেই হবে, মৃত্যুর দুয়ারে সকলকে ভিড়তেই হবে। একমাত্র মহিমান্বিত সত্তা আল্লাহ তাআলার সত্তা ছাড়া সকলকে মৃত্যুর পরিণতি ভোগ করতেই হবে। কাজে আমরা এক অনিবার্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, এটা থেকে কেউ আমরা মুক্ত না। যে যে বয়সের হোক না কেন, সকলের সামনে যে গন্তব্যটা আছে, এই গন্তব্যটা হচ্ছে মৃত্যু। এটা ভাবার অবকাশ নেই যে যার বয়স 80 বছর তিনি মৃত্যুর কাছাকাছি, আর যার বয়স 20 বছর সে মৃত্যু থেকে এখন অনেক দূরে। কিছু কিছু বিষয়, কিছু কিছু হালত এবং পরিবেশ আমাদেরকে মৃত্যুর কথা জানান দিয়ে যায়।
মৃত্যুর স্মরণকে তাজা করে যায়। গত শুক্রবারে একটা ভূমিকম্প হয়েছিল, এরপরে অনেকটা সিরিজ ভূমিকম্প চলতেছে, বেশ কয়েকবারই নাড়া দিয়েছে। অনেকেই এতে ভীত সন্ত্রস্ত, কি জানি ঘটে যায়। ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে। বিশেষ করে যে সমস্ত জায়গা বেশি ঝুঁকিপূর্ণ, আমাদের রাজধানী, সেখানে যারা বসবাস করেন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। যাদের আত্মীয় স্বজনরা ঢাকায় থাকে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে চিন্তিত। ভয় এবং শঙ্কা থেকে বিভিন্ন কলেজ, ভার্সিটি তাদের পরীক্ষা স্থগিত করে বন্ধ ঘোষণা করতেছে। অথচ একটা ভূমিকম্প আমাদের সর্বোচ্চ যে ক্ষতিটা করতে পারে সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে বেশি আর কোনো ক্ষতি করতে পারে না। ভূমিকম্পের হাত থেকে হয়তো রেহাই পেয়ে যেতে পারি, কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য একজন মুমিন সে অবশ্যই ভূমিকম্পের ভয়ে ভীত না হয়, কারণ সে জানে ভূমিকম্পের কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া। ভূমিকম্প, আমি যে আল্লাহর মাখলুক, ভূমিকম্প সে আল্লাহর মাখলুক। এই ভূমির কোনো সুযোগ নাই সামান্য নড়াচড়া করবে আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ তাদের হুকুমেই ভূমি যখন নড়ে উঠবে, এটাকে ঠেকানোর সামর্থ্য সাধ্য কারণে। আল্লাহ যখন যতটুকু চাইবেন ততটুকু ঘটবেই, যা চাইবেন তা ঘটবেই, যার ব্যাপারে চাইবেন তার ব্যাপারে ঘটবেই, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। ভূমিকম্প হলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে, ভূমিকম্প যদি নাও হয় তবু আমাকে মৃত্যুবরণ করতেই হবে। কোনো না কোনোভাবে আমাকে মৃত্যুর দুয়ারে দাঁড়াতেই হবে, মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতেই হবে। মৃত্যু তো ঘটতেছেই। সেই আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব, কোথায় মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় যে মানুষটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও মৃত্যুর স্বাদই গ্রহণ করেছেন। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুকে বরণ করতে হবে। তো কিছু কিছু মৃত্যু এমন মৃত্যু, যে মৃত্যুগুলো মানুষকে নাড়া দিয়ে যায়। কিছু কিছু মৃত্যুর মধ্যে এমন একটা পবিত্রতা ছেয়ে থাকে, এমন কিছু বিষয় কিছু কিছু মৃত্যুর মধ্যে থাকে যেগুলো দেখলে একজন মুমিনের আত্মা ভরপুর হয়ে ওঠে, যা এমন একটা মৃত্যু যদি আমারও হতো। আবার কিছু কিছু মৃত্যু বাহ্যিকভাবে এতটাই কদর্য, এতটাই দর্শনীয়, দূর থেকে মনে হয় মানুষ ভয় পেয়ে যায়, আল্লাহ এমন মৃত্যু যেন আমার না হয়। সবার মৃত্যু একরকম হয় না। আসলে মৃত্যু তো সবারই হয়, কিন্তু সবার মৃত্যু একই রকম হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলছেন, ওয়ান্নাযিআতি গারকা। আল্লাহ তাআলা ফেরেশতাদের শপথ করেছেন যে ফেরেশতারা আল্লাহ তাআলা নাফরমান বান্দাদের রূহকে কবজা করে। তাদের কথা বলতে গেলে বলতে ওয়ান্নাযিআতি গারকা, তার ভেতর থেকে টেনে হিচড়ে দেহ থেকে তার রূহটাকে বের করে আনে। তার বদকারদের মৃত্যুর অবস্থা হলো এই, তাদের রূহটা স্বাভাবিকভাবে বের হয় না। আর অপর দিকে যারা নেককার, তাদের রূহ যারা কবজা করে, সেই সকল ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা। নেককারদের রূহ যে সকল ফেরেশতারা বের করে আনেন, এত সহজভাবে বের করে আনেন, হালকা মৃদু একটা কষ্ট সে অনুভব করে। তো মৃত্যু তো আমাদের সকলকে বরণ করতেই হবে, কিন্তু মৃত্যুটা কেমন হওয়া চাই? কারণ মৃত্যুর উপরে নির্ভর করে, একটা মৃত্যু সুন্দর তো তার আখেরাত সুন্দর। মৃত্যু যদি ঈমানের সাথে হয় তো আখেরাতে মুক্তি, সফলতা।
আর মৃত্যু যদি ইমান হারা অবস্থায় হয় তো আখিরাত অন্ধকার হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। মানুষ যে জীবন ভর এত আমল করলো, সেটা নেক আমল হোক কিংবা বদ আমল হোক, এটার প্রাপ্তি এবং অপ্রাপ্তি এটা নির্ভর করে হচ্ছে এই তার মৃত্যুকালীন অবস্থার উপর। তার মৃত্যু যদি ইমানের সাথে হয় তো আখিরাতে অনন্ত তৌফিক জিন্দেগিতে ফুরন্ত আল্লাহ তাআলা নিয়ামত তার জন্য অপেক্ষা করতেছে। আর তার মৃত্যু যদি ইমান হারা অবস্থায় হয়, ইমান ছাড়া অবস্থায় হয়, দুনিয়ার পূর্ববর্তী জীবনে যত নেক আমল সে করুক না কেন, সমস্ত নেক আমল বেকার হয়ে যাবে। এগুলোর কোনো ফল সে আখিরাতে লাভ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলিম না হয়ে, আল্লাহ তাআলার কাছে শতভাগ সমর্পিত না হয়ে ঈমান ছাড়া মৃত্যুবরণ করো না। কারণ ঈমানের হালতে মৃত্যুর উপর নির্ভর করে আখিরাতের সফলতা, আখিরাতের মুক্তি। এই জন্য আমাদের সকলের চাওয়া তো এইটাই যে আমার মৃত্যু যেন একটা সুন্দর মৃত্যু হয়, আমার মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। এটা আমরা সবাই চাই না? আমরা প্রত্যেকেই চাই এটা, এই যে আমার মৃত্যু যেন ঈমানওয়ালা মৃত্যু হয়, যে মৃত্যুর মাঝে আখিরাতের মুক্তির একটা আভাস থাকবে, একটা ইঙ্গিত থাকবে যে না এত সুন্দর মৃত্যু, এই লোক তো নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক নেককার বান্দাই হবে। এমন একটা মৃত্যু আমাদের সকলেরই কাম্য, কিন্তু এটা পাওয়ার জন্য আমাদের করণীয় কি? আমরা যদি আমাদের মৃত্যুটা সুন্দর হোক এটা আমরা চাই, এবং এটা সকলেই আমরা চাই, এবং আমরা যদি এটাও চাই যে আমার মৃত্যুর জন্য ঈমানওয়ালা মৃত্যু হয়, ঈমানের হালাতে যদি আমার মৃত্যু হয়, সেক্ষেত্রে আমার এই জীবনে আমার করণীয় কি? নিঃসন্দেহে এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে একজন ব্যক্তির মৃত্যুটা সহজ হতে পারে, মৃত্যুটা সুন্দর হতে পারে, তার মৃত্যুটা ঈমানওয়ালা মৃত্যু হতে পারে। এমন কিছু আমল কুরআন এবং হাদিসের মাঝে বিবৃত হয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের মৃত্যুটা কেমন হোক, আজকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে এমন 10টা আমল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আমলের মাধ্যমে আমাদের মৃত্যুটা ঈমানওয়ালা মৃত্যু হতে পারে। আমরা যদি চাই আমাদের মৃত্যুটা ঈমানওয়ালা মৃত্যু হোক, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে করণীয় আমাদের সেটা হচ্ছে এই একটা গুনাহমুক্ত জীবন এটা করার জন্য চেষ্টা করা চাই। একজন ব্যক্তির জীবন যত গুনাহমুক্ত হবে তার মৃত্যু তত শঙ্কামুক্ত হবে, আর জীবন যত গুনাহ ভরপুর হবে তার মৃত্যু তত শঙ্কা ভরপুর হবে। এই জন্য যদি আমরা সুন্দর মৃত্যু যদি কামনা করি, ঈমানওয়ালা মৃত্যু কামনা করি, তাহলে গুনাহমুক্ত জীবন গড়ার জন্য আমাদের চেষ্টা করা চাই। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ তাআলা নাফরমানিকে ত্যাগ করবে, আল্লাহ যে কাজগুলোকে তার জন্য নাজায়েজ করেছেন, হারাম করেছেন, অবৈধ করেছেন, এগুলোকে যে ব্যক্তি ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার জন্য সকল বিষয়গুলোকে সহজ করে দেবেন। তারপর জীবনকেও তার জন্য সহজ করে দেবেন, এবং তার মৃত্যুকালীন তার যে মৃত্যু সেটাকেও সহজ করে দেবেন। এটাও এই আয়াতের একটা অংশ। আমরা যদি গুনাহমুক্ত জীবন গঠন করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় আমাদেরকে সন্তুষ্ট করে দেবেন, এবং আমাদের জন্য ঈমানওয়ালা মৃত্যুর জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা যে না, যে বান্দা আমাকে ভয় করবে এবং আমার হুকুম অনুসারে চলবে, আমার নাফরমানি সে করবে না, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার সকল বিষয়কে আল্লাহ তাআলা সহজতর করে দেবেন। আর মৃত্যুটাকে সহজ হওয়া এর চেয়ে বড় কাম্য আর আরাধ্য আমাদের আর কি হতে পারে?
প্রত্যেক মুমিনই তো এটা চায় যে তার মৃত্যুর যেন সহজ হয়, সুন্দর হয়, ঈমান বলা হয়। তো আমরা আশা করতে পারি এটা আমাদের জীবন যদি গুনাহ মুক্ত হয়, আল্লাহ তাআলার নাফরমানি মুক্ত হয়, ইনশাআল্লাহ আমাদের মৃত্যুটাও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মৃত্যু দান করবেন। গুনাহমুক্ত জীবন বলা যতটা সহজ, কিন্তু এর বাস্তবতা ঠিক ততটাই কঠিন বা এর চেয়ে বেশি কঠিন। এই জন্য গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যাবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যায়। গুনাহমুক্ত তো কেউ নাই আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে যখন বলতেছেন আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই ভুল করো, অপরাধ করো, তোমরা সকলেই গুনাহ করো। যে মজলিসের শ্রোতা ছিলেন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তাজা, এত বড় বড় ব্যক্তিরা সাহাবায়ে কেরাম যে মজলিসের শ্রোতা ছিলেন, তাদেরকেই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য এই হয়ে থাকে, তো আমাদের অবস্থা কতটা নাজুক। আমরা কেউ এই দাবি করতে পারি না যে আমি ভুল করি না। আমি ভুল করি, নাফরমানি করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, জেনে করি, না জেনে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, গুনাহ আমাদের দ্বারা ঘটেই যায়। আমরা যদি সুন্দর মৃত্যু কামনা করি, গুনাহ তো হয়েই যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে করণীয় হচ্ছে এই গুনাহ থেকে তওবা করার ক্ষেত্রে বিলম্ব না করা। তওবা করতে যত বিলম্ব করব, আমাদের ঈমানি মৃত্যু তত বেশি ঝুঁকির মধ্যে পড়বে। ঈমানি মৃত্যু তত বেশি ঝুঁকিপূর্ণ হবে, তওবা আদায় আমাদের যত বেশি বিলম্ব হবে। এদের তওবা করার ক্ষেত্রে কোনো বিলম্ব না করা চাই। ভুল তো হয়েই গেছে। যে ব্যক্তিটা ভুল করে, পরক্ষণে ভুল করার পরেও কিন্তু তার মধ্যে এই অপরাধ বোধ থাকে যে আমি কাজটা তো ভুল করছি, অপরাধ করছি। যেহেতু আমার মধ্যে এই অপরাধ বোধ আছে, কাজেই এই অপরাধের স্বীকারোক্তি এবং ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বিলম্ব না করা চাই। আল্লাহর কাছে বলে ফেলা চাই যে আল্লাহ, ভুলটা তো করেই ফেলছি, এখন তো আর কোনো উপায় নেই এটাকে ফেরানোর, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এই ভুলটা আর করব না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার কোনো বান্দা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, অশ্লীল কোনো গুনাহ করে ফেলে, নাফরমানি কোনো মূলক কাজ সে করে ফেলে। আজকে সমাজের মধ্যে অশ্লীলতার বিস্তার এতটা ভয়াবহ, এটার থেকে বাঁচা বড় কঠিন। কি অফ স্ক্রিনে, কি স্ক্রিনের মধ্যে, সব জায়গায় অশ্লীলতা আর অশ্লীলতা। একজন ব্যক্তি পথে ঘাটে হাঁটলেও সে তার নজরকে অশ্লীলতা থেকে হেফাজত করতে পারতেছে না। এতটা নাজুক অবস্থা আমাদের সমাজের মধ্যে, নজরের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কেউ যখন কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, ফাহিশা শব্দটা শুধু সাধারণ অন্যায় না, বরং অশ্লীলতার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো এটা যখন করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো অপরাধ সে করে, নিজের নফসের উপর জুলুম করে, গুনাহের কাজ করে ফেলে, যাকারুল্লাহ, পরক্ষণে তার আল্লাহর কথা মনে হয় যে আসলে তো আমি তো ভুল করছি। এমনও তো হয় যে নাফরমানি যখন করতেছে তখনও আল্লাহর কথা মনে থাকে, এরপরও নাফরমানিই করতেছে। যখন সে গুনাহের কাজটা করতেছে তখনও সে জানে এই কাজটা গুনাহের কাজ, এই কাজের প্রতি আমার রব সন্তুষ্ট না, তিনি এটাকে নিষিদ্ধ করেছেন, এরপরও করতেছে। যেটাই হোক, গুনাহকালীন হোক বা গুনাহের পরে হোক, পরে তো মনে পড়ছে, পরে তো এটা মনের মধ্যে আছে যে যে কাজটা আমার দ্বারা ঘটে গেছে সেটা অন্যায় কাজ। তো ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, ইস্তেগফার করে। আল্লাহ তাআলা পরক্ষণেই বলতেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আর ক্ষমা করতে পারে আমার বান্দাকে? আল্লাহর মতো করে ক্ষমা আর কেউ করতে পারে? কেউ করতে পারে না। আল্লাহ তাআলা যদি, আমরা যে পরিমাণ নাফরমানি করি, অন্যদের নাফরমানি যে পরিমাণ মনে রাখি, আল্লাহ যদি আমাদের নাফরমানিগুলোকে একটা একটা করে মনে রাখেন আর ধরেন, উপায় আছে? আমরা তো আজীবন মনে রাখি অন্যরা আমার সাথে কে কী আচরণ করছে, আর আমরা আমাদের আল্লাহর সাথে কী আচরণ করতেছি, আল্লাহর হুকুমের সাথে কী আচরণ করতেছি, আল্লাহর কোরআনের সাথে আমাদের আচরণ কী, আল্লাহ তাআলার দ্বীনের সাথে আমাদের আচরণ কী।
তো আল্লাহ বলেন ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারে বান্দাকে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং আল্লাহ তাআলা এটাও বলছেন সে গুনার উপর স্থির থাকে না, অটল থাকে না, দৃঢ় থাকে না, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, হুম ইয়ালামুন, জেনে শুনে সেই গুনাহটা আর করতে চায় না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তার যারা গুনাহ করে ফেলবে, গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইবে, তাদের জন্য আমার মাগফিরাতের ওয়াদা রয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য পুরস্কার হচ্ছে এই জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রব তাদেরকে ক্ষমা করে দেবেন। এটাই তো আমাদের জন্য অনেক কিছু ছিল, যে অপরাধ করছি, ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে এতটুকু দিয়েই সন্তুষ্ট না। বান্দার তো সন্তুষ্ট যে সে তো এটাই তার জন্য অনেক বড় ব্যাপার যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আরো বলতে হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে বান্দা গুনাহ করে ফেলার পর তার রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা তো করবেনই, পাশাপাশি এদেরকে এমন জান্নাত প্রদান করবেন যার পাদদেশ দিয়ে কত রকমের নহর যে প্রবাহিত, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই যে তওবা যাদেরকে করবেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা মাগফিরাতের ঘোষণা করবেন আখিরাতে, এটা কিসের ভিত্তিতে হবে? কারণ তার মৃত্যু এটা ঈমানের হালতে হবে। মৃত্যু যদি ঈমানের হালতে না হয়, আখিরাতে মুক্তির কোনো আশা করা যায় না। এজন্য আমরা যদি ঈমানী মৃত্যু কামনা করি, তাহলে আমাদের করণীয় হচ্ছে এই, আমাদের দ্বারা কোনো ভুল যদি হয়ে যায়, অপরাধ যদি হয়ে যায়, তওবা করার ক্ষেত্রে বিলম্ব না করা। কিছু কিছু অপরাধের তওবা এমন আছে যে শুধুমাত্র আল্লাহ তাদের কাছে ক্ষমা চাওয়াই যথেষ্ট না। কাউকে আমি কষ্ট দিয়েছি, একটা হালত ছিল, হঠাৎ একটু এলোমেলো হয়ে গেছে, মেজাজটা উঠে গেছে, তার সাথে কিছু কটুবাক্য, তাকে কষ্ট দেয় এমন কোনো কথা বলে ফেলেছি, পরক্ষণেই বুঝছি যে না, কথাটা আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এভাবে বলাটা আমার ঠিক হয়নি, তার কাছেও ক্ষমা চাওয়া। কেউ যদি আমার দ্বারা কোনো কষ্ট পায়, তার কাছেও ক্ষমা চাওয়া। কারোর সাথে যদি আমার দেনা পাওনার কোনো ব্যাপার থাকে, তার থেকে আমি জোরপূর্বক কোনো কিছু ছিনিয়ে নিয়েছি, সেটাকে ফেরত দেওয়া, এটাও তওবার অংশ। তওবা শুধুমাত্র মুখে ইস্তেগফার পড়ার নাম না। যে সকল কাজের প্রতিবিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নামাজ পড়ি নাই শুধু ক্ষমা চাইতে যথেষ্ট না, বরং কাজা আদায় করার জন্য শুরু করে দেওয়া চাই। অনেকের অনেক নামাজ কাজা আছে, পড়তে পড়তে পেরেশান, হুজুর কিভাবে হবে, এই পেরেশানি না করা, বরং কাজা পড়তে থাকা এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকা, যেন আমার মৃত্যুটা যেন ইস্তেগফারের হালতে হয়ে যায়। তো এই জন্য যে সমস্ত জিনিসের কাজা আছে, কাফারা আছে, সেগুলো আদায় করা চাই। যেগুলোর কোনো হকদার আছে, পাওনাদার আছে, হকদারের হক আদায় করা চাই, পাওনাদার পাওনা আদায় করা চাই। বোনের হক দেয় নাই, বোন মৃত্যুর সময় আমার মাফ করে দিস, এটা ক্ষমা প্রার্থনা না, এটা ক্ষমা প্রার্থনা না। অবশ্যই তার হক তাকে ফিরিয়ে দেওয়া চাই, এবং সময় মতো তো দেই নাই, এটার জন্য তার কাছে ক্ষমা চাওয়াও চাই। এগুলো তওবার অংশ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তওবার ক্ষেত্রে নিরাশ না হওয়া চাই। যত বড় অপরাধী হোক না কেন, যত অশ্লীল অপরাধ হোক না কেন, অপরাধের মাত্রা এবং জঘন্যতা যাই হোক না কেন, কোনো অবস্থাতে আল্লাহ তাআলার রহমত থেকে বান্দা নিরাশ না হওয়া চাই। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে সমস্ত বান্দারা সীমা লঙ্ঘন করছে তাদের নফসের উপর, এই বান্দাগুলো আমারই বান্দা। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, যারা জুলুম করছো, সীমা লঙ্ঘন করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। তোমার অপরাধ যাই হোক না কেন, আমার রহমত তার চেয়ে বেশি আছে। এই জন্য রহমত থেকে নিরাশ না হয়ে তওবা করে ফেলা চাই। যদি আমরা একটি সুন্দর মৃত্যু কামনা করি, যে যে অপরাধগুলো হয়ে গেছে, জানি তো কি অপরাধ করছি, আগামীকালকের জন্য অপেক্ষা না থাকা চাই, কারণ আগামীকালকের ভোর পর্যন্ত আমি নাও থাকতে পারি, এর আগেই মৃত্যু আমার দুয়ারে চলে আসতে পারে। কাজে ঈমানী মৃত্যু যদি কামনা করি, তো তওবার ক্ষেত্রে বিলম্ব না করা চাই, ইস্তেগফার হালতে থাকা চাই, তওবা আজ করা চাই, তওবা এখন করা চাই, প্রতি মুহূর্তে তওবার মধ্যে থাকা চাই, যেহেতু আমাদের জীবন অপরাধ প্রবণ। আমরা যদি ঈমানী মৃত্যু কামনা করি, তাহলে
নিজেকে সবসময় নেক কাজের মাঝে জড়িয়ে রাখা চাই। নিজেকে সবসময় নেক কাজের মাঝে জড়িয়ে রাখা চাই। যদি আমরা কামনা করি এটা যে আমাদের মৃত্যু যদি ইমানের হালতে হয়, মৃত্যুটা সুন্দর হয়, যার জীবন যত ন্যাকময় হবে তার মৃত্যু তত নেকের সাথে হবে। কাজে যদি ইমানি মৃত্যু কামনা করি, নেক কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখা চাই। একজন মুমিন কখনই নেক কাজ থেকে নিবৃত না হওয়া চাই, যে আমি অবসর, এখন আমার কোনো কাজ নাই। মুমিন আবার নিষ্কর্ম কি করে থাকতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলছেন, ওয়াবুদ রাব্বাকা, আপনার রবের ইবাদত করতে থাকুন। অবসর আছে না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা আমৃত্যু চলবে। যতক্ষণ না মৃত্যু চলে আসে, মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। আর যে ব্যক্তি এই পণ করে নেবে, সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমার কোনো অবসর নাই, আল্লাহ তাদের হুকুম পালন করার ক্ষেত্রে আমার কোনো ক্লান্তি নেই, আমাকে রবের ইবাদত করতে হবে, তো যে মুহূর্তে মৃত্যুর ফেরেশতা তার দুয়ারে, সে তো তখন নেক আমলের উপরই আছে, তো তার মৃত্যু কি করে ইমান হারা অবস্থায় হবে? এই জন্য আমরা যদি ইমানি মৃত্যু কামনা করি, আমাদের নেক কাজের মাঝে নিজেকে মশগুল করে ফেলা চাই। এই যে সামনে ডিসেম্বর মাস আসতেছে, বাচ্চা কাচ্চাদের অনেকেরই পরীক্ষা শেষ হয়ে যাবে। অনেকে মনে করে লম্বা একটা অবসর পেলাম, এখন তো কোনো কাজ নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কত দামি, এই দামি সময়গুলিকে আমরা কত অবহেলায় নষ্ট করি। লম্বা একটা সময় দেখা যায় বিরতির মধ্যে যায়, অথচ এগুলিকে গঠনমূলক নানা কাজে আমরা ব্যয় করতে পারতাম। তাদের শিক্ষার জন্য, তাদের জ্ঞান বৃদ্ধির জন্য, তার আমলি উন্নয়নের জন্য, তার আত্মিক উন্নয়নের জন্য, তাকে নানা কর্মে দক্ষ করার জন্য নানামুখী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারতাম। যদি গ্রহণগুলো করতাম, আমাদের জীবনে যে পরিমাণ অবসর সময় থাকে, যে সময়গুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের কোনো ফিকির নেই, আমাদের জীবনে অনেক কিছু অর্জন হয়ে যেতে পারত। প্রত্যেকটা দিন কি পরিমাণ সময় এমন আছে আমার জীবনে, যে সময়গুলোর জন্য আমার কোনো পরিকল্পনা নাই, এবং যে সময়গুলোতে আমার নির্ধারিত কোনো ব্যস্ততাও নেই। আপনি খেয়াল করে দেখেন, আজকে যে শুক্রবারের একটা দিন, সকাল থেকে নিয়ে এই যে দুপুর পর্যন্ত, এখন বাজতে প্রায় 1টা বাজে, তো ফজরের পর থেকে নিয়ে এই পর্যন্ত সময়ে আপনার কতটুকু গঠনমূলক কাজে ব্যয় হয়েছে? ইস্তেগফার কয়বার পড়া হয়েছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার জন্য আজকের দিন কত উপযুক্ত দিন, কত যথার্থ একটা দিন, কতবার দুরূদ শরীফ পড়া হয়েছে? কোরআনে কারীমের তেলাওয়াত কতটুকু হয়েছে? আপনার বাবা, আপনার মা জীবিত আছেন, তাদের খবর কতটুকু নেওয়া হয়েছে? আপনার ছেলেটা যে ফজরের নামাজ পড়ে নাই, ঘুম থেকে এত দেরি করে উঠলো, তার জন্য আপনার কি উদ্যোগ ছিল? কিংবা জাগতিক লাইনে আপনি এই সময়টাকে কতটা ব্যয় করছেন? আখিরাতের কথা বাদই দিলাম, আপনার দুনিয়ার প্রয়োজনের জন্য এই সময়টা কতটুকু কাজে লাগাইছেন? উঠছেনই তো 10টার সময় ঘুম থেকে, আপনার এটা কেমন লাইফ? এটা কোনো লাইফ হইল মুসলমানের? তো যেটা বলতেছিলাম, যে সময়গুলোকে কাজে লাগানো চাই। বহু অবসর সময় আছে আমাদের। এই যে মসজিদ থেকে যাতায়াতের সময় যেই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার যে মসজিদ থেকে, বাসার থেকে মসজিদে যাওয়া আসার যে সময়টুকু আছে, 5 মিনিট যাওয়া আসা, অনেকে 10 মিনিট সময় লাগে। এক ওয়াক্তে যদি 10 মিনিট সময় লাগে, 5 ওয়াক্তের জন্য 50 মিনিট সময় আছে। এই সময়ের জন্য কোনো প্ল্যান কি আছে? এটা তো মনে করে এটা হাঁটতেছি, এটা তো একটা কাজই, আবার এখানে আবার কাজ কিসের? অথচ এই সময়ে কতবার ইস্তেগফার করা যাইতো, কতবার দরুদ শরীফ পড়া যাইতো, কতবার আল্লাহু আকবার পড়া যাইতো, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাইতো। আপনি অনেক বড় সূরা পারেন না, সূরা ইখলাস তো পারেন আপনি, এটা কতবার পড়া যাইতো এই সময়টুকুর মধ্যে। যেই লোকগুলো বাজারে যায়, প্রতিদিন বাজারে যেতে হয়, বাজারে তার দোকান আছে, আপনি দোকানে গেলে তো ব্যস্ত, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যাওয়া আসার মাঝখানে কি পরিমাণ সময় আপনার, প্রতিদিন কি পরিমাণ সময়, সেটা যদি সপ্তাহে হিসাব করেন, মাসে হিসাব করেন, বছরে হিসাব করেন, 1 বছরে আপনার আমল নামে কতবার ইস্তেগফার যুক্ত হইতে পারত। রিকশার মধ্যে কতটুকু সময় আপনি ব্যয় করেন, যে সময়টা আপনার যানবাহনের মধ্যে যায়, রিকশার মধ্যে যায়, এই সময়টার জন্য আপনার প্ল্যানটা কি? এটা যেটা প্ল্যানের অংশ হতে পারে, কখনো কি আমরা ভেবেছি, কখনো ভাবি? অথচ একজন ব্যক্তি যদি হিসাব করে, যাদের প্রচুর চলাফেরা করতে হয়, যাওয়া আসা করতে হয়, রিকশার মধ্যে তারা অনেক সময় কাটে, যেগুলো ওই দোকানের সাইনবোর্ড আর তামাশা দেখে দেখে ব্যয় হয়, গঠনমূলক কোনো কাজেই লাগে না।
অথচ আমরা যদি পরিকল্পনা করতাম প্রতিদিন অনেকবার অনেক গঠনমূলক কাজ এই সময়ের মধ্যে আমি করতে পারতাম, কিন্তু আমরা ভাবি না আসলে। তো যে কথা বলছিলাম, নেক কাজের একটা পরিকল্পনা প্রত্যেক মুমিনের থাকা চাই। মুমিনের জীবনে কোনো অবসর নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমৃত্যু মুমিনের কোনো অবসর নাই, কোনো ক্লান্তি নাই। আমল এখনো চলছে। মৃত্যু যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমল চলবে। একটার পর একটা আমলের পরিকল্পনা থাকা চাই। নফস আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করার আগেই আমার নিজেকে নেক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করা চাই। নফস যদি সুযোগই না পায় আমাকে গুনাহ করানোর, আমার কাজের শিডিউল এত বেশি থাকা চাই, নিজেকে এতটাই ব্যস্ত করা চাই, হোক সেটা দুনিয়ার বৈধ কাজে অথবা আখিরাতের কাজে। নিজেকে এতটা ব্যস্ত রাখা চাই, সেটা জ্ঞান অর্জনের হতে পারে, ঘরোয়া কাজের মাধ্যমে হতে পারে, পারিবারিক কাজের মাধ্যমে হতে পারে, সামাজিক কাজের মাধ্যমে হতে পারে। নিজেকে এতটাই ব্যস্ত রাখা চাই যেন নফস এবং শয়তান আমাকে গুনাহের কাজে লিপ্ত করার কোনো সুযোগই যেন না পায়। যার জীবনটা এমন হবে তার মৃত্যুটা কত সুন্দর হবে। এই জন্য জীবনটাকে অবশ্যই নেক কাজের মাধ্যমে করা চাই। আশা করা যায় মৃত্যুটাও ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, যে লোকগুলো জীবন ভর নেক কাজে কাটাইলো তাদের ব্যাপারে তোমরা মন্দ ধারণা কি করে করো। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে, আম হাসিবাল্লাযিনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কিছু লোক যারা জীবন ভর নাফরমানি করতেছে, জীবন ভর তার রবের নাফরমানি করতেছে, গুনাহের কাজে লিপ্ত আছে, আল্লাহ বলে তোমরা কি ধারণা করে এদের ব্যাপারে তাদের সাথে আমার আচরণ আমার মুমিন এবং নেককার বান্দাদের মতো হবে। একটা লোক জিন্দেগি ভর নেক কাজ করলো, আমার হুকুম মেনে চললো, আর একটা লোকের জিন্দেগি ভর আমার নাফরমানি করলো, এদের দুজনের সাথে আমার আচরণ একই রকম হবে। সাওয়াউন মাহয়াহুম ওয়া মামাতুহুম, এদের জীবন এদের মৃত্যু একই রকম হবে। তোমরা কি ভাবো? তোমাদের এই সিদ্ধান্ত কত মারাত্মক, কতই না অপদার্থ। সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন তোমাদের এই যে বিবেচনাটা, এই যে বিচার যে উভয়ের সাথে আমার আচরণ একই রকম হবে, এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত তোমাদের, এটা কখনোই ঘটবে না। যে লোকগুলো জীবনভর আল্লাহর হুকুম মেনে চলছে তার মৃত্যুকে আল্লাহ তাআলা কাফেরের মতো নাফরমানের মতো দিবেন না, তার মৃত্যুকেও আল্লাহ তাআলা ঈমানের হালতেই দিবেন। আর যেই ব্যক্তিগুলো জীবনভর নাফরমানির কাছে নিজেকে ব্যয় করলো, আল্লাহ তাদের রহমত তো ব্যাপক, তিনি চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম এইটাই যে তার মৃত্যু বড় নাজুক অবস্থায় হওয়ারই শঙ্কা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা যদি একটি সুন্দর মৃত্যুর কামনা করি, একটি ঈমানী মৃত্যু যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হওয়া চাই। যে ব্যক্তির ফরজ নামাজের ব্যাপারে কোনো পরোয়া নাই, আর সে এই কথা ভাববে যে আমার মৃত্যু বড় ঈমানের হালতে হবে, বড় সুন্দর মৃত্যু হবে, এই আশা দুঃস্বপ্ন পরিণত হবে, এই আশা দুরাশায় পরিণত হবে, এই স্বপ্ন কোনোদিন পূরণ হওয়ার না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, যে ব্যক্তি এটা কামনা করে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে ঈমান নিয়ে মুসলিম অবস্থায় সে আল্লাহ তাআলার সামনে আল্লাহর মুখোমুখি হবে, তাহলে তার জন্য করণীয় হচ্ছে এই যে ফালইউহাফিজ আলা হাযিহিস সালাওয়াত, সেজন্য এই ফরজ নামাজগুলোর ব্যাপারে যত্নবান হয়। ফরজ নামাজের ব্যাপারে একজন ব্যক্তি যত্নবান হবে না, আর কাল হাসরের ময়দানে সে বড় ঈমানদার আর নেককার হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এটা হতেই পারে না। এদের কাল হাসরের ময়দানে সিদ্ধান্ত হবে হচ্ছে এই যে আমার দুনিয়ার মৃত্যুটা কিভাবে হয়েছে। এজন্য যদি আমরা চাই যে আমাদের মৃত্যুটা ঈমানের হালতে হোক এবং আখিরাতে আল্লাহ তাআলার সামনে আমরা একজন ঈমানদার হিসেবে দাঁড়াতে পারি, তাহলে জীবনে ফরজ নামাজের গুরুত্ব এটা দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুটা সুন্দর হোক, আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা চাই, আল্লাহ তাআলার ব্যাপারে আশাবাদী হওয়া চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম তো মানতেই হবে। এটা আবার এমন না যে খুব নাফরমানি করব আর এটা মনে করব যে আমার মৃত্যু ঈমানের হালত হবে, তা না, ব্যাপারটা কখনোই এমন না। করণীয় যা আছে তা করব, বর্জনীয় যা আছে তা থেকে বর্জন করব, এরপরেও শঙ্কা এবং আশার জায়গা থেকে আশাবাদী হওয়া চাই। শঙ্কাও থাকবে, ভয়ও থাকবে নিজের বিগত জীবনের কৃত অপরাধের জন্য, পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের দিকে যখন তাকাবে তখন আশাও থাকবে যে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ব্যাপারে কল্যাণের ফয়সালা করবে। এই আশাবাদী আল্লাহ তাআলার ব্যাপারে হওয়া চাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ, তোমাদের প্রত্যেকের মৃত্যু যদি এমনভাবে হয় যে সে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করে যে আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের ফয়সালা করবেন। যে মুমিনদের অন্তর সবসময় আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী থাকবে, সে কখনোই এতটা ভয় এবং নিরাশায় ভুগবে না যেটা কুফরের সমতুল্য হয়ে যায়। মুমিন যত নাফরমানি হোক না কেন সে তওবা করবে, ক্ষমা চাইবে এবং আল্লাহ তাদের রহমতের ব্যাপারে আশাবাদী হবে এবং নেক আমল এটা কন্টিনিউ করবে। এমন না এত অপরাধ করছি এখন কি আল্লাহ মাফ করবে, থাক লাভ তো আর নাই, অপরাধী করে যাই, এটা না, এটা মুমিনের জীবন না। মুমিনের দৃষ্টিভঙ্গি কখনো এমন হবে না। আমরা যদি ঈমানি মৃত্যু চাই তাহলে আমাদের জন্য একটি করণীয় হচ্ছে এই মৃত্যুর স্মরণকে সবসময় তাজা রাখা চাই। এই যে একটা সিরিজ ভূমিকম্প চলতেছে, মৃত্যুর স্মরণ তাজা হইতেছে, এটা শুধুমাত্র কোনো একটা উপলক্ষে মৃত্যুর স্মরণ হয় এমন না, বরং নিয়মিত মৃত্যুর স্মরণ করা চাই। নিজের জন্য মৃত্যুর কথা যদি মনে না হয়, যাদের মনে হয় না, অনেকেরই জীবনকে নিয়ে এত ব্যস্ততা মৃত্যুর কথা স্মরণ হওয়ার সুযোগই পায় না, এমন কোনো পন্থা অবলম্বন করি যার মাধ্যমে মৃত্যুর ইয়াদ আমার তাজা হয়ে উঠবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধজাহানের খলিফা, তার ব্যস্ততার পরিমাণ কত, তার কোনো বিষয় নিয়ে আলাদাভাবে ভাবার সুযোগ কোথায়, তো তিনি নির্ধারিত একজন ব্যক্তিকে দায়িত্বশীল বানিয়ে দিলেন যে তোমার এটা চাকরি, কিছুক্ষণ পরে পরে মনে করা দেবা ওমর মৃত্যু কিন্তু আসন্ন, তোমার মৃত্যু কিন্তু আসন্ন, এই কথা স্মরণ করিয়ে দিবে। আজকাল মৃত্যুর কথা বললে মানে আরে মরণ তো হবে, এটা নিয়ে ভাইবা লাভ আছে, মরণ যেহেতু হবেই এজন্যই তো ভাবনা। অনেকে মনে করে মৃত্যু তো হবেই, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, অথচ মৃত্যু তো হবেই এটাই না চিন্তার বিষয় ছিল, যেটা থেকে বাঁচার কোনো উপায় নাই, কাজে আমাকে কি করতে হবে। এজন্য আপনি ল্যাপটপ চালান তো এখানে লিখে রাখেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে ভাষাটা আপনি বোঝেন সে ভাষাতেই এমন কিছু লিখে রাখেন আপনার ঘরের মধ্যে, ঘরে প্রবেশ করতেই সেখানে থাকুক তোমার মৃত্যু আসতেছে। একজন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করার শুরুতেই যখন দেখবে যে না মৃত্যু আসন্ন, তখন সে কিন্তু ঘরে ঢোকার পরে গুনাহ করার ক্ষেত্রে তার মনে কিছুটা হলেও রেখাপাত করবে যে গুনাহটা করা উচিত না, একটু আগে দেখে আসছি। যে মোবাইল আপনাকে গুনাহ করায়, মোবাইল স্ক্রিনের মধ্যে কোরআনের আয়াত বা অন্য কিছু এমন কিছু দিয়ে দেন যা আপনাকে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেয়, যে মোবাইল আপনাকে গুনাহের দিকে নিয়ে যাওয়ার আগে একবার হলেও ভাবনার উদ্রেক হয় কাজ করাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। যে কোনোভাবেই হোক মৃত্যুর স্মরণ তাজা রাখা চাই। অন্তত আপনার বিবিকে বলে দেন যে প্রতিদিন একবার তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আপনি নিজেও আপনার বিবিকে প্রতিদিন একবার অন্তত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন। একটা সময় বরাদ্দ করতেও পারেন ইচ্ছা করলে, যে আমরা প্রতিদিন একটা সময় আমরা একে অপরকে মৃত্যুর কথা স্মরণ করাবো, মৃত্যুর কথা আলোচনা করব। মৃত্যুর স্মরণ যত তাজা হবে ঈমানি মৃত্যু তত সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ঈমানের হালতে মৃত্যুর জন্য করণীয় হচ্ছে এই সর্বদা কালেমার জিকির, এটাকে বেশি থেকে বেশি করা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জিন্দেগীর সর্বশেষ জবানের বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে আছে দিলে কি নাই, দিলে আছে বিধাই আল্লাহ তাআলা ফয়সালা হবে এই দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতের অধিকারী হবে। এই জন্য কালেমার জিকির বেশি বেশি হওয়া চাই। উঠতে বসতে চলতে ফিরতে জিকিরের জন্য তো কোনো নিয়ম কানুন লাগে না, অজুও লাগে না, অজু ছাড়াও জিকির করা যায়, যদি অজুর হালতে জিকির করাটাই আদব। কিন্তু একজন ব্যক্তির অজু করার এখন সুযোগ নেই, সে কি জিকিরবিহীন থাকবে? না, জিকিরবিহীন থাকার তো প্রয়োজন নেই। এর জন্য কালেমার জিকির যাদের বেশি হবে তাদের মৃত্যু ইনশাআল্লাহ ঈমানের হালাতে হবে। যার জবানে আল্লাহর কালেমা থাকবে, ঈমানের কালেমা থাকবে, তার মৃত্যু ইনশাআল্লাহ ঈমানের হালাতে হবে। এই ব্যাপারে আমরা আশা করতে পারি। মৃত্যুটা ঈমানি হালাত হওয়ার জন্য একটি চমৎকার আমল হচ্ছে এই মেসওয়াকের আমল করা, মেসওয়াকের অভ্যাস করে ফেলা। আমরা তো দাঁত ব্রাশ করি, এর দ্বারা আমাদের পরিচ্ছন্নতার যে হক এটা আদায় হয়, কিন্তু মেসওয়াক যে স্বতন্ত্র একটি সুন্নত, কোনো তাজা ডাল ইত্যাদির দ্বারা নিজের দাঁতকে ব্রাশ করা, দাঁতকে পরিষ্কার করা, এটা একটা স্বতন্ত্র একটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর সর্বশেষ সুন্নত, বড় প্রিয় সুন্নত। উম্মতের কষ্ট হয়ে যাবে বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব করেন নাই।
কিন্তু নবীদের ইচ্ছা ছিল উম্মত যেন এটা খুব গুরুত্ব সহকারে পালন করে। মেসওয়াকের অনেকগুলো ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে এটা ইউসাহিলুন নাদা ওয়া ইউযাক্কিরু শাহাদাতা ইনদাল মাউত। এটা মৃত্যুকে সহজ করে দেয়। যখন রূহ থেকে, দেহ থেকে রুহের টান যখন আসে, ইউসাহিলুন নাজা, সেই টানকে সহজ করে দেয়, মৃত্যুর কষ্টকে সহজ করে দেয়। ওয়া ইউযাক্কিরু শাহাদাতা ইনদাল মাউত, আর মৃত্যুর সময় কালেমার জিকিরকে সহজ করে দেয়। এই জন্য কালেমা তাইয়্যিবার এই জিকির, এই মিসওয়াকের এই আমলটা বড় পাবন্দি করা চাই। ছোট্ট একটা আমল, কিন্তু এই আমল আমাদের জন্য কত অপরিসীম একটা নিয়ামত, অসামান্য একটা নিয়ামত আমাদের জন্য বয়ে আনতে পারে এই আমলের মাধ্যমে। সহজ মৃত্যুর জন্য একটি চমৎকার আমল হচ্ছে দান সদকার মধ্যে থাকা। আপনার সামর্থ্য যাই আছে সে অনুপাতে আপনি কম হোক বেশি হোক নিয়মিত দান করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা এটা আল্লাহ তাআলার ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় এবং এটা মানুষের কষ্টকর মৃত্যু থেকে, যেটাকে আমরা ক্ষেত্রে অপমৃত্যু বলি, এই কষ্টকর মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, ঈমান হারা অবস্থায় মৃত্যুর চেয়ে কষ্টকর মৃত্যু আর কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতীয় মৃত্যু থেকে একজন ব্যক্তিকে বাঁচিয়ে দেয় দান এবং সদকা করা। এই জন্য যার অন্তরে এই আশা আছে যে ঈমানের হালতে তার মৃত্যু হোক, প্রতিদিন কিছু না কিছু দান করা চাই। অনেকে হয়তো দান করার সুযোগ পান না, তো ঘরের মধ্যে একটা দান বাক্স রাখেন, এখানে নিয়মিত দানের নিয়তে রেখে দেন টাকাটা। যখন সুযোগ হবে সপ্তাহান্তে বা মাস শেষে জায়গা মতো যখন সুযোগ আসে তখন সেটাকে পৌঁছে দেবেন, কিন্তু নিয়মিত আপনার একটা দান হোক। বাজারে আপনার দোকান আছে, দোকানে একটা জায়গা, দানের জায়গা থাকুক, দান তো এমনিতে করেনি, কিন্তু দোকানে ঢুকেই প্রথমে আপনার হাত থেকে 5টা টাকা এই দান বাক্সে ফেলেন, জায়গা মতো পরে পৌঁছে দিবেন। ঘরে ঢুকেই আল্লাহ তাআলা যেন আপদ বিপদ থেকে রক্ষা করেন, ঢুকেই একটু দান বাক্স থাকুক না ঘরের মধ্যে, যেখানে আপনি কিছু টাকা ফেলবেন দানের নিয়তে। নিয়মিত দান এটা আমাদের অভ্যাসে হওয়া চাই এবং নিজের পরিবারস্থ ব্যক্তিবর্গ তাদেরকেও দানের অভ্যাস করা চাই। ঈমানের মৃত্যুর জন্য সর্বশেষ 10ম যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে এই ঈমানের উপর দৃঢ় থাকা। আমার পদ সম্পদ কোনো কিছুই যেন আমাকে কোন অবস্থাতে আল্লাহ তাআলার দ্বীন এবং ঈমান থেকে আমাকে বিচ্যুত করতে না পারে, এই ব্যাপারে একজন মুমিনকে সচেতন হওয়া চাই। আজকে তো সামান্য লোভের কারণে, সামান্য দুনিয়ার কারণে, নিজের দলের কারণে, নিজের নেতার কারণে একজন ব্যক্তি তার ঈমানকে শেষ করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে এক শ্রেণীর লোক যাদেরকে সমাজে বাউল বলা হয়, এদের লাইফ স্টাইল যে কি পরিমাণ কদর্য, কতটা মাদক নির্ভর, কতটা যৌন নির্ভর, সেই আলোচনা নাই করলাম, কিন্তু তাদের জবানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে চরম কটূক্তি, যে বেয়াদবিমূলক আচরণ, কোনো মুমিন এটা শোনার পরে কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। ভালো তো যে আমাদের মতো দুর্বল ইমানদাররা আছে, এই জন্য শুধুমাত্র লাঠিপাটা করে এদেরকে সংযত করার চেষ্টা করা হয়। যদি উমর ইবনুল খাত্তাব যদি থাকতেন, শুধু লাঠি চলতো না, তলোয়ার চলতো এদের বিরুদ্ধে। এদের জবান থেকে যে নাপাক এবং গর্হিত কথাগুলো বের হয়, কোনো মুমিন এটা জানার পর কখনোই এদের পক্ষাবলম্বন করতে পারে না। কিন্তু আজকে দুঃখজনক, অনেক বাংলাদেশের অনেক বৃহৎ বৃহৎ রাজনৈতিক দলের ব্যক্তিরা তারা এদের বিরুদ্ধে নিন্দাচারের মতো দূরের কথা, যারা সমাজে একান্ত নিরুপায় হয়ে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে, যেটা সীমার সবচেয়ে নিম্ন মাত্রায় থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এদের বিরুদ্ধে বিষোদ্গার করে। আমরা আমাদের ভাইদেরকে অত্যন্ত আবেগের সাথে ঈমানি দায়িত্ব নিয়ে বলতেছি এই কথা, যে আপনার দলের কারণে, আপনার নেতার বক্তব্যের কারণে আপনি আপনার ঈমানকে নষ্ট করতে পারেন না। প্রয়োজনে দল বিসর্জন হবে, নিজের ঈমানকে হেফাজত করতে হবে। একজন মুমিন তো তার জানকে বিসর্জন দিবে, কিন্তু তার ঈমানকে হেফাজত করে ছাড়বে। আল্লাহ তাআলার ওয়াদা আছে তাদের জন্য, যারা নিজেদের ঈমান শুধু মুখে তা, যে কোনো সংকট যখন আসে তখন তার ঈমানকে প্রাধান্য দিবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এর উপর দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদের নিকট চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং তাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করো না, তুমি নিশ্চিন্ত হও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছিলেন, জীবন ভর তুমি তোমার নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে, তোমার দল এবং নেতার স্বার্থের চেয়ে, তোমার পারিবারিক স্বার্থের চেয়ে তুমি আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দিয়েছো। আজকে তোমার যে সুসংবাদ, তোমার ঈমানের হালতে মৃত্যু হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত সুসংবাদ তুমি এখনই গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে এমনভাবে তাজা করার তৌফিক দান, হেফাজত করার তৌফিক দান করেন যেন দুনিয়ার যে কোনো স্বার্থের চেয়ে আমরা নিজেদের ঈমানকে অগ্রাধিকার দিতে পারি। উচিত ছিল এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করা। ইনশাআল্লাহ কোনো অবকাশে ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা হবে যে আমাদের সমাজের যারা বাউল সম্প্রদায়, যারা তাদের কি ধরনের আকীদা এবং বিশ্বাস তারা লালন করে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, পরকালের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তাদের কি বক্তব্য, ইনশাআল্লাহ এক সময় দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো ঈমানী মৃত্যুর জন্য, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে ঈমানওয়ালা মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।